আসসালামু আলাইকুম আপুরা, যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুব কিউট একটি কাজ নিয়ে আসলাম। কিউট একটি কোস্টার আজকে বানাবো আমরা। দেখেন কত সুন্দর একটি কোস্টার। তো যারা যারা ডাবল ক্রোশেট করতে পারেন তাদের জন্য এই কাজটি কোনো ব্যাপারই না। খুব অল্প সময়ে কাজটি হয়ে যায়। খুবই সহজ একটি কাজ আর খুব সুন্দর একটি কাজ। তো যারা যারা এই কাজটি শিখতে চান আমার সঙ্গে বসে যান। তো আমরা নিয়ে নিচ্ছি সামারিয়ান সুতা, ডাবল প্লাই করে মিডিয়াম থিকনেস। এই কাজটির জন্য সামারিয়ান সুতা ডাবল প্লাই করে নিলেই ভালো হবে, মানে মিডিয়াম থিকনেসের সুতাটা। সিঙ্গেল প্লাই করে নিতে পারেন, তবে আমার মনে হয় যে ফিনিশিংটা খুব ভালো আসবে বলে মনে হয় না। ডাবল প্লাইতে ফিনিশিংটা খুব ভালো আসে। তো আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, আর আমি হুক নিয়েছি এখানে 3.5 mm। ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা প্রথমে 3টি চেইন করে নিব। একটু ছোট করে নিলাম ম্যাজিক রিংটাকে। তো 3টা চেইন করে একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এটা একটা ডাবল ক্রোশেট হলো। আর এখন আমরা আরও 19টি ডাবল ক্রোশেট করে নিব এই ম্যাজিক রিংয়ের মধ্যে। তার মানে হলো টোটাল 20টা ডাবল ক্রোশেট হবে এই ম্যাজিক রিংয়ের মধ্যে। তো আপনারা আমার সাথে সাথে করে ফেলেন 20টা ডাবল ক্রোশেট। প্রথমে 3টা চেইন নিয়েছি, সেটা একটা ডাবল ক্রোশেট হলো, আর বাকি আরও 19টা নিব। তো এরকম করে টোটাল 20টা ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটা আমরা শেষ করব। তো কাজ করতে করতে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তাতে করে আমি কাজ করতে অনেক উৎসাহ পাবো, আর আপনাদের জন্য এরকম কিউট কিউট সুন্দর সহজ সহজ কাজ নিয়ে আসব। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। তো কথা বলতে বলতে প্রায় আমি এখানে 20টা ডাবল ক্রোশেট করে ফেলেছি। আপনারাও নিশ্চয়ই করেছেন। এটা একটা খুব সহজ কাজ, খুব অল্প সময়ই হয়ে যায়। আপনারা বিভিন্ন কালারের করে নিতে পারেন, 6টা 6 কালারের করতে পারেন, বা একই কালার দিয়ে 6টা করতে পারেন। খুব চমৎকার লাগে কাজটা। তো আমার 20টা ডাবল ক্রোশেট করা এখানে শেষ হয়ে গেল। এবার আমি প্রথম যে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের মাথায়, অর্থাৎ 3 নাম্বার চেইনের মাথায় স্লিপ নট করে কাজটাকে শেষ করে দিচ্ছি, মানে প্রথম রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের প্রথম রাউন্ডের কাজ। এখন কি করব, যেখানে কাজটা শেষ করলাম সেখান থেকেই আবার 3টা চেইন নিয়ে নিচ্ছি 3টা চেইন। এই 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এখন আমরা কি করব, প্রত্যেকটা চেইনের ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব, আর মাঝখানে একটা করে চেইন করব। এই যে একটা ডাবল ক্রোশেট করলাম, একটা চেইন করলাম, আবার ঠিক তারপরে চেইনে একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেইন করব। তো এভাবে পুরো রাউন্ডের কাজটা হবে। অর্থাৎ প্রথম রাউন্ডে আমরা 20টা ডাবল ক্রোশেট করেছিলাম, এই রাউন্ডেও আমরা 20টা ডাবল ক্রোশেট করব, প্রত্যেকটা চেইনের মাথায় একটা করে, তবে মাঝখানে একটা করে চেইন নিয়ে নিব। খুবই সহজ, বুঝতে পেরেছেন আশা করি। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট আর মাঝখানে একটা চেইন। আপনারা কিন্তু কাউন্ট করে দেখবেন যে 20টা হলো কি না, কম বেশি যেন না হয়। একটু কাজটা পুরোটা শেষ হওয়ার পরে একটু কাউন্ট করে দেখবেন যে এখানে টোটাল 20টা হলো কি না। তো আমার 20টা চেইন করা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো আমি স্লিপ নোট করে আটকে দিচ্ছি ঘরটাকে। তো আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজও কিন্তু শেষ হয়ে গেল। এই হলো আমাদের কাজটি। এখন কি করব, এখন যেখানে কাজ শেষ করেছি এখানে তো কাজ করা যাবে না, আমাদেরকে এই ঘরে আসতে হবে, পরের ঘরে আসতে হলে কি করতে হবে, স্লিপ নট করে এই ঘরে আসতে হবে।
তো এই যে স্লিপ নট করে আমি এই ঘরে চলে আসলাম। এখন নিব 3টা চেইন, অর্থাৎ একটা ডাবল ক্রোশেট কাউন্ট হলো। একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নিব, তারপর একটা চেইন নিব এবং একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট নিব। অর্থাৎ কি হলো ব্যাপারটা, একই ঘরে আমরা 4টা ডাবল ক্রোশেট করলাম আর মাঝখানে একটা চেইন নিলাম। এখন সরাসরি এই যে দেখেন, একটা ঘর আমরা স্কিপ করব, তার পরের ঘরে যাব ডাবল ক্রোশেট করে। এই যে ডাবল ক্রোশেট করে তার পরের ঘরে যাব। তো এটা একটা ডাবল ক্রোশেট হলো, আরও একটা ডাবল ক্রোশেট নিব, এখন একটা চেইন নিব এবং একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিব। এই হয়ে গেল। তারপরে কি করব, পরের ঘরটাকে স্কিপ করব, এই ঘরে কাজ করব না, পরের ঘরে কাজ করব। একটা ঘর মাঝখানে বাদ দিব। কি করব, 2টা ডাবল ক্রোশেট নিব, মাঝখানে একটা চেইন নিব, আবারও 2টা ডাবল ক্রোশেট নিব। তো এটাই হচ্ছে কিন্তু এই রাউন্ডের কাজ। একটা ঘর স্কিপ করে করে আপনারা এই কাজটা করে যাবেন। কি মনে হচ্ছে, খুব সোজা না কাজটা? খুব সহজ তো না? তো করে ফেলেন সুন্দর করে। কাজটা করার পরে দেখবেন কত ভালো লাগছে আপনার কাছে। তো এভাবে আপনারা পুরো কাজটা করে ফেলেন, একটা ঘর বাদ দিয়ে করবেন। কোনো কাজ করার পরে, ছোটোখাটো কোনো কাজ যখন করবেন, বাড়ির মুরব্বিকে একটা কাজ গিফট করবেন, দোয়া নেবেন। দোয়াটা খুব জরুরি। আমার শাশুড়ি বেঁচে ছিলেন যতদিন, আমি এরকম টুকটাক কাজ করলে, ছোট ছোট কাজগুলো আমার শাশুড়িকে প্রথম কাজটা দিয়ে আসতাম। মানে প্রথম কাজটা আমার শাশুড়িকে দিতাম। মা খুব খুশি হতেন আমার এই হাতের কাজগুলো পেয়ে। ওইটাই, ওই যে হাসি একটা একটা তার ভালো লাগা, এটাই কিন্তু একটা দোয়া। মুরব্বিদের দোয়া নেবেন, তো দেখবেন তারা কত খুশি হয়। তো যা হোক, কথা বলতে বলতে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিলাম। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এবং আপনাদেরও এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে। এবার যথারীতি স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ডের কাজ। এখন আমরা লাস্ট রাউন্ডের কাজ করব। এই যে দেখেছেন কত সুন্দর লাগছে, তারপরে পুরোটা করলে আরও সুন্দর লাগবে। এখন কি করব দেখেন, যেখানে আমাদের কাজটা শেষ হলো, এই যে যেখানে আমরা একটা করে চেইন নিয়েছিলাম, এই ঘরেই আমাদের মূলত আসল কাজটা হবে। তো যেখানে কাজ শেষ করেছি সেখান থেকে চলে যাব যেখানে একটা চেইন করেছিলাম। ওই যে 4টা যে আমরা ডাবল ক্রোশেট করেছিলাম, মাঝখানে একটা চেইন নিয়েছিলাম না, সেই চেইনের ঘরে আমরা কাজ করব। চেইনের ঘরে আমরা কি করব, 5টা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেইন নিব। তো আমি 2টা করলাম এবং একটা ডাবল ক্রোশেটের পরে একটা করে চেইন নিয়ে নেবেন, তাহলে ঘরটা ছড়াবে, ফুলের পাপড়ির মতো ছড়াবে। তো 5টা করে ডাবল ক্রোশেট হবে আর মাঝখানে একটা চেইন হবে। এখন কি করব, এই যে দেখেন 5টা হয়ে গেছে। এই যে আমরা সরাসরি এই ঘরে চলে আসব, তারপরে পরের চেইনের ঘরে যাব। এই ঘরে কি করব, একটা স্লিপ নট করব। এই যে এই ঘরে একটা স্লিপ নট করব, করে ডাবল ক্রোশেট নিয়ে ওই চেইনের ঘরে চলে যাব যেখানে আমরা একটা চেইন করেছিলাম। তো একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এই শুধু চেইনের ঘরগুলোতেই আমাদের এই 5টা ডাবল ক্রোশেটের কাজটা হবে আর কি, প্রত্যেকটা চেইনের ঘরে। তো অলরেডি একটা ডাবল ক্রোশেট নেওয়া হয়েছে, একটা চেইন নিচ্ছি, আরও একটা ডাবল ক্রোশেট নিব একই ঘরে। 2টা হলো, একটা চেইন নিব, আরও একটা ডাবল ক্রোশেট নিব, 3টা হলো,
একটা চেইন নিব, আরও একটা ডাবল ক্রোশেট নিব, 4টা হলো, একটা চেইন নিব, তারপরে লাস্ট 5 নাম্বার ডাবল ক্রোশেটটা নিয়ে কাজ শেষ করব একই ঘরের মধ্যে কিন্তু। তারপরে সরাসরি চলে যাব এই যে এই ফাঁকা ঘরটাতে, স্লিপ নট করে আটকে দিব। তারপর ডাবল ক্রোশেট নিয়ে ওই চেইনের ঘরে যাব, এই যে ডাবল ক্রোশেট নিচ্ছি, ওই চেইনের ঘরে চলে গেলাম, একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো মূলত প্রত্যেকটা চেইনের ঘরেই এই কাজটা হবে। এই যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, একটা হয়ে গেল, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, 3টা হলো, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, 5 নাম্বার ডাবল ক্রোশেট। কোনো চেইন নিব না এখন, সরাসরি চলে যাব এই ফাঁকা ঘরটাতে, স্লিপ নট করে আটকে দিব, তারপরে ডাবল ক্রোশেট নিয়ে চেইনের ঘরে চলে যাব। তো বুঝতে পেরেছেন তো, মোটামুটি এটাই কিন্তু এই রাউন্ডের কাজ এবং এটাই শেষ রাউন্ডের কাজ। অর্থাৎ প্রত্যেকটা চেইনের ঘরে আমরা 5টা ডাবল ক্রোশেট নিব আর মাঝখানে একটা করে চেইন নিব। তারপর সরাসরি চলে যাব এই ফাঁকা ঘরটাতে, স্লিপ নট করলাম। তো এভাবে এই রাউন্ডের কাজটা হবে। তো আমি একটা ঘর আপনাদের জন্য বাকি রেখেছি, সবগুলো করে ফেলেছি। এই ফাঁকা ঘরে আসবো, সরাসরি স্লিপ নট করে আটকে দিব, ডাবল ক্রোশেট নিয়ে চেইনের ঘরে যাব। তো এই হয়ে গেল একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2টা হলো, একটা চেইন, 3 নাম্বার ডাবল ক্রোশেট, একটা চেইন, 4 নাম্বার ডাবল ক্রোশেট, একটা চেইন, 5 নাম্বার ডাবল ক্রোশেট। তারপর ঠিক যেই ঘরে আমরা ওই যে কাজ করলাম ফাঁকা ঘরটাতে স্লিপ নট করলাম, ওই ঘরেই স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। ব্যাস, আমাদের কাজ কিন্তু শেষ। এই যে দেখেন কি কিউট একটা কাজ, তাই না? তো এই যে আমাদের কাজ শেষ হয়ে গেল, একটা চেইন করে ঘরটাকে লক করে দিলাম। দেখেন কত সুন্দর হলো কাজটি। নিশ্চয়ই আপনি কাজটি করার পরে দেখবেন আপনার খুব ভালো লাগবে। তো আমরা একটু সুতা বাড়তি রেখে কাটবো, তারপর বরাবরের মতো কি করব, স্টিচ করে করে একটু দূরে গিয়ে তারপর সুতোটাকে কেটে ফেলবো। এখানে যে বাড়তি সুতোগুলো আছে সেগুলো সব কেটে কাজটাকে শেষ করব। তো এটাকে কি করব, একটু দূরে যাব, স্লিপ মানে একটু সেলাই দিয়ে দিয়ে একটু দূরে গিয়ে, মানে বরাবর যেখানে কাজ শেষ হবে সেখানে কখনোই সুতা কাটবেন না, একটু দূরে যাবেন, এরকম একটা একটা করে স্টিচ দিয়ে দিয়ে একটু দূরে যাবেন, তাতে করে আর সুতার মাথাটা বের হয়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। তো এই হয়ে গেল আমার কাজ, সুতাটা কেটে নিচ্ছি। এভাবে আপনারা বিভিন্ন কালারফুল সুতা দিয়ে করতে পারেন, 6 কালারের 6টা বা যে কোনো আপনাদের মন মতো করে নিতে পারেন। এই যে এই হয়ে গেল আমার কাজ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।